আলিমগণ রয়েছেন, আপনারা স্টেজে আসুন। বহিরাগত আলিমগণ যিনারা এসেছেন আপনারা স্টেজে আসবেন। যাক বেরাদারান ইসলাম, খুতবার পরে পরে মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ কিতাব কোরআন শরীফ থেকে পড়েছি, মাইয়ুতিউ রাসূলা ফাকাদ আতা আল্লাহ। जिसने रसूल की अतात की पस तहकीक कि उसने अल्लाह की अतात की। যে নবীর আতাত করলো সে আল্লাহর আতাত করলো, যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। বেরাদারান ইসলাম, আমাদের কাছে যে মাসটি ছিল সেই মাসটি ছিল রজবুল মুরাজ্জাব। এই মাসে নবী আমাদের জন্য নামাজ এনেছিলেন। বেরাদারান ইসলাম, আমি আমার মা বোন বাপ ভাই সকলের কাছে অনুরোধ করব, আজকে বিশেষ করে আমডল পূর্ব পাড়ার মসজিদ শহীদ করে, পূর্ব পাড়ার জামে মসজিদ যাকে শহীদ করে নতুন ভাবে মসজিদ নির্মাণ করা হবে। জালসাতে দেখেন প্রতিটি জিনিসের আগে হাদিসে পাক যদি উঠিয়ে দেখেন, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী রাসূল আরজি করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ইয়া বিনবী। হুজুর আমরা একটা যুদ্ধতে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে অনেক কয়েকদিন আগে গেছিলাম যুদ্ধে, আমরা বারবার যাচ্ছি, বারবার লড়াই করছি, কিন্তু তাদেরকে পরাজয় করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এমন কি কাজ করব আপনি বলে দেন। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কালকে যুদ্ধে যাবে আর আজকে একটা কাজ করো, এই মরুভূমির কয়েক জায়গার বালুগুলোকে একত্রিত করো, একটা স্টেজ বানাও, আর স্টেজ বানিয়ে কাবা শরীফের দিকে মুখ করে কোরআন তেলাওয়াত করো। আমি রাহমাতুল লিল আলামিন আমার মহব্বতের নাত মানকাবাত পড়ো, এক কথায় মিলাদ শরীফ করো, জলসা জুলুস করো, আর মিলাদ শরীফ করে দোয়া করো, আর দোয়া নিয়ে তোমরা যুদ্ধে চলে যাও। আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলাম, যদি মিলাদ শরীফ করে যুদ্ধে বেরিয়ে যাও, তোমরা উক্তুব লিখে নাও, যুদ্ধ শুরু করা মাত্র যুদ্ধে তোমরা জয়লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ হাদিস দ্বারা প্রমাণ হলো, সাহাবায়ে কেরামেরা বললেন মিলাদ শরীফ করলাম, মিলাদুন নবী করার পরে দ্বিতীয় দিন যুদ্ধে বেরিয়ে গেলাম। যে যুদ্ধ একদিন দুদিন বেশ কিছুদিন ধরে করলাম, আমাদের দুশমনদেরকে পরাজয় করতে পারি না, কিন্তু সুবহানাল্লাহ আমরা যুদ্ধ শুরু করলাম, আর যুদ্ধ বিসমিল্লাহ বলে শুরু করা মাত্র আমরা প্রথমে নবী যেভাবে বলেছিলেন সেইভাবে যুদ্ধ শুরু করলাম। তো যুদ্ধ শুরু করা মাত্র ক্ষণিকের মধ্যে আমরা জয়লাভ করলাম। আমি আপনাদেরকে জানাতে চাই, মিলাদ শরীফ করে যুদ্ধ করলে যুদ্ধতে জয়লাভ হয়। নতুন বাড়ি ঘর তৈরি করে মিলাদ করলে বাড়ির বালা মুসিবত দূর হইয়া যায়। ব্যবসা বিজনেসের পূর্বে মিলাদুন নবী করে ফাতিহা নিয়াজ করে ওই ব্যবসা শুরু করলে ব্যবসার উন্নতি হয়ে যায়। মসজিদকে শহীদ করে নতুন ভাবে মসজিদ বানাবেন, তাই আপনাদের সকলকে দাওয়াত দিয়েছেন, সবাই দোয়া করবেন। ও মুসলমানেরা গো, আলেম ওলামাকে দেখেছেন, আলেম ওলামারা এসেছেন, মুফতিয়ানে দ্বীনেরা এসেছেন, বিল খুসুস আল্লাহ হযরতের খানদান চশমত চেরাগ হুজুর তাজুস সুন্নাহ পীর সাহেব কে এনেছেন। হুজুর গো, আমরা এই মসজিদকে শহীদ করে দিয়ে নতুন ভাবে মসজিদ নির্মাণ করব, তার উদ্দেশ্যে একটা জালসা করব। সেই জালসাতে মানুষের মায়া দয়া হলে টাকা দেবে, না হলে না দেবে, অসুবিধা নাই, কিন্তু মানুষ যাতে দোয়া দিয়ে যায়, মানুষ যাতে আমাদের জন্য দোয়া দেয়। আজকে দোয়ার উদ্দেশ্যে আমডল পূর্ব পাড়ার সুবহানাল্লাহ মুমিন মুসলমান
আপনাদেরকে ডেকেছেন, জান্নাতি বাগান সাজিয়েছেন, জান্নাতি বাগান সাজিয়ে জান্নাতি বাগানের দোয়া নিয়ে জান্নাতি ঘর বানাবে। উদ্দেশ্য এইটাই, এটা অন্য কোন উদ্দেশ্য নয় যে 10ই মুহররমকে লক্ষ্য করে জীবনী, জশ্নে ঈদে মিলাদুন নবীকে লক্ষ্য করে মিলাদুন নবী, ফাতিহা ইয়াস্তা আহমদ তাদ গাউস আজমের মোহাব্বতের জলসা, সবে মেরাজকে লক্ষ্য করে তাও নয়, বরঞ্চ এই মসজিদকে শহীদ করে নতুন ভাবে মসজিদ নির্মাণ করবেন, বেরাবরান ইসলাম নতুন ভাবে আল্লাহর জান্নাতি ঘর বানাবেন। তাই আপনাদের কাছ থেকে তারা দোয়া চেয়েছে, মোহাব্বত চেয়েছে, ভালোবাসা চেয়েছে। কারণ আগেকার জামানায় যেভাবে পেরেছেন মসজিদ বানিয়েছেন, এখন আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এখন আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহ এখন ওই আওকাত দিয়েছেন। তাই মসজিদকে জান্নাতি ঘরকে জান্নাতের মতনই সাজাবার উদ্দেশ্যে তিনারাই জলসা সাজিয়েছেন। সর্বপ্রথম আল্লাহর কাছে এটাই দোয়া চাইবো, আল্লাহ পাক খালিকে কায়নাত, বিশেষ করে আমডোল পূর্ব পাড়ার মুমিন মুসলমানের, আমডোল গ্রামবাসীর মুমিন মুসলমানের সকলের নেক নিয়তকে যাতে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, আসেন আমরা জলসা শুনতে এসেছি। মা বোন বাপ ভাই সকলের কাছে অনুরোধ করব যে এটা আমাদের জিন্দেগির শেষ জলসা হতে পারে। কথা বুঝতে পারছেন? জিন্দেগির শেষ জলসা হতে পারে। আপনি যদি বলেন না আজকে শেষ কেন হবে, কালকে কাগজপুর হবে, মহিষপুর যাব আমি, না এটা শেষ কেন হবে, 3রা ফাল্গুন নয়াগ্রাম মাদ্রাসায় হবে যাব আমি, কিন্তু আপনি থাকলেই তো যাবেন। কথা বুঝতে পেরেছেন? থাকলেই তো যাবেন। আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যান, একটু আপনার ব্রেনকে ঠিক করে নেন। খাতুনে জান্নাত পাশে বসে কেঁদেছিলেন। বিশ্ব নবী কানে কানে কি এমন কথা বললেন তো ফাতেমা হাসতে লাগলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো খাতুনে জান্নাত তুমি কাঁদতে কাঁদতে কেন হাসতে লাগলা? বলে উম্মুল মুমিনিন, আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হবেন বলে আমি কাঁদতে লাগলাম। পরে কানে আব্বা জান বললেন, বেটি কাঁদিও না, আমার পরে তুমি যাবে আর আমি তোমার আব্বা তোমার জন্য জান্নাতে দস্তরখানা বিছিয়ে অপেক্ষা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে আব্বা জান আমি কবে যাব? বলে আমার 6 মাস পরে। আব্বা আমি কোন মাসে দুনিয়া ছাড়বো? বেটি ফাতেমা গো, তুমি যেই মাসে ইন্তেকাল করবে সেই মাসটা হবে মাহে রমজানুল মুবারক। বেটির মনে শখ জাগলো, ইচ্ছা জাগলো, আব্বা রমজানের কয় তারিখ যাব? আমি বলে 3 তারিখ। আব্বা গো 3 তারিখ দিনে না রাতে যাব? আমার গায়েবের খবরদাতা পয়গম্বর বললেন, বেটি গো মাগরিবের পরে এশার আগে তুমি দুনিয়া ছেড়ে যাবা। আব্বা গো 7টা যে বার আছে, যেদিন দুনিয়া ছাড়বো সেদিন কি বার হবে? আমার বিশ্ব নবী বললেন, বেটি সেদিন মঙ্গলবার হবে। আমার গায়েবের খবরদাতা পয়গম্বর আগেই বলে দিলেন। বাপজিরা ভাইরা মা বোনেরা গো, একটু শুধু আমার মনকে আপনি নিয়ে যান ওই দিকে, যাদের জন্য দোয়া করার উদ্দেশ্যে এসেছেন, যাদের জন্য আজকে দিল খুলে দোয়া করবেন। দেখেন পাশে খুঁজে দেখেন, আপনার বাড়ির পাশের লোকটা যে এখানে নাই, কবরস্থানে আছে। দেখেন খুঁজেন, আপনার ভাইটা আপনার সামনে নাই, কবরে শুয়ে আছে। দেখেন একটু চেষ্টা করে, আব্বা আপনার কাছে নাই, মা জননী বাড়িতে নাই, কবরে শুয়ে আছে। তাকে লক্ষ্য করে একটু আপনার ব্রেনকে নিয়ে যাই। আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের বেটি বললেন, ওগো দুনিয়ার মুমিন মুসলমান, রমজান মাস সবে মাত্র প্রবেশ করলো, একদিন হয়ে গেল। দ্বিতীয় দিন আমার বাড়িকে আমি সুন্দর করে সাজিয়েছি। যেমন আমডোল গ্রামবাসীর লোকেরা আলা দিয়ে প্যান্ডেল দিয়ে সুন্দর করে সাজিয়েছে, মুসলমান বলবো কি আপনাকে জানে আলম ভাই যেমন তার বাড়িকে হুজুর
হুজুর আমার বাড়িতে আসবেন, সুন্দর করে সাজিয়েছেন। আজকে আমার বাড়িতে ইন্টারন্যাশনাল পীর খানদানের রাজা আসবেন, সুতরাং হুজুরকে দেখা করার জন্য নামাজিগণেরা আসবেন, আলেম ওলামারা আসবেন। আজকে তার বাড়ির মেজবানদেরকে বলল তোমরা আলাদা হয়ে যাও, আজকে আমার বাড়িতে মেহমান আসবে। আমার খাতুনে জান্নাত বললেন, ও বেটা হাসান ও হুসাইন, শেষবারের মতো বাড়িকে কমপ্লিট করে দিলাম, সবটা গুছিয়ে গাছিয়ে রেখে দিলেন, খাবার তৈরি করে রেখে দিলেন। ইমামে হুসাইন বললেন, মা গো শুনছি নাকি কেমন কথা বললে কি বেটা? বলে এত সুন্দর তো তুমি রমজান মাসের শেষের দিকে করো, ঈদের আগে রাত্রিতে বাড়িকে সুন্দর করো। আপনার মনে যদি প্রশ্ন জাগে মা ফাতেমার বাড়ি কি সুন্দর নয়? মা ফাতেমা জোহরার বাড়ি এত সুন্দর, এত সুন্দর। মদিনা শরীফের নামাজি গণেরা বলেছিলেন, আমরা মসজিদে নববীতে যখন নামাজ পড়তে আসতাম, মা ফাতেমার ঘর যখন ক্রসিং করতাম, কসম খোদার মা ফাতেমার বাড়ি থেকে মুস্কি আম্বারের মতো খুশবু পেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। আর কি ছিল মা ফাতেমার? বলে মা ফাতেমার যেটা ঘরের ছাদ ছিল সেটা খেজুর পাতার, জোরে বলুন, খেজুর পাতার ছাদ। ঘরে একটা মেশিন ছিল যার নাম জাঁতা। এই খাতুনে জান্নাতের ঘরে একদিন দুদিন তিন দিন ধরে চুলো জ্বলেনি, কিন্তু মাওলাই আলী বললেন, গো আমদুল্লাহ শুনো, আমার ঘরে একদিন দুদিন তিন দিন ধরে চুলো জ্বলেনি, কথাটা ঠিক, কিন্তু আমার বাড়িতে 3 দিন ধরে চুলো জ্বলেনি, তবু আমার ঘরের পার্শ্বেকার লোকেরা কেউ কিছু বুঝতে পারেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। ডাকি ছিল খাতুনে জান্নাত বললেন, আমার বাচ্চারা যখন খাবারের জন্য আরজি করত, আমি হযরতে ফাতেমা আমার বাচ্চাদের খাবারের ব্যবস্থা যখন করতে পারতাম না, বাচ্চাদেরকে বুকে নিয়ে আমি কোরআন শরীফ শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতাম। যখন খাবারের ব্যবস্থা করতাম তখন আমি সুবহানাল্লাহ বাচ্চাদের খাবারের ব্যবস্থা করে নিয়ে বাচ্চাদের কানে কানে দরুদ শরীফ পড়ে জাগিয়ে খাবার খিলাতাম। আমি আপনাদেরকে বুঝাতে চাই, ইতি অবস্থায় হযরতে ইমামে হুসাইন বললেন, মাগো এত সুন্দর বাড়িকে সাজিয়েছেন। খাতুনে জান্নাত ছেলের দিকে তাকিয়ে চোখ ভরা পানি নিয়ে, পানি ভরা চোখ নিয়ে বলছেন, বেটা হুসাইন, মাকে আজকে দেখছো, মন ভরে দেখে নাও, কালকে আর মা জননীকে দেখতে পাবা না, কালকে মা থাকবে না। ইমামে হাসান শুনলেন, হযরতে উম্মে কুলসুম শুনলেন, জাইনাব শুনলেন, শোনা হয়ে গেল। পরে পরে কি দেখা গেল? মাওলাই আলী বাড়ি এলেন, বিবি খবর কি? বলে স্বামী গো, আমি ফাতেমা আজকে আছি, কালকে থাকবো না, আজকে এর কথাবার্তা বলছে, এটা আমার জিন্দগির শেষ বলা। বিবি তুমি কি বলতে চাও? বলে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয় আমার আব্বা জান বলেছিলেন, ও বেটি ফাতেমা, জীবনের স্বামীর কাছে কোনোদিন কিছু চাইও না। দুনিয়ার সব স্বামী চাই বিবিকে ভালো খিলাবো, ভালো পড়াবো, ভালো জায়গায় শোয়াবো। যদি স্বামীর কাছে কিছু চাও রে বেটি, স্বামী যদি দিতে না পারে আঘাত পাবে, আর ওই আঘাতটা আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া যাবে। চাইও না। বলে আব্বা চাইবো না। ওগো আমার স্বামী আপনার কাছে জীবনে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো। কি চেয়েছিলেন জানেন? দুনিয়ার মহিলারা শুনেলেন। মাওলাই আলী বললেন, বিবি চাও কি চাইবা? তোমার জন্য চাওয়ার দরজা আমি খুলে দিয়েছি। স্বামী গো টাকা চাইবো না, পয়সা চাইবো না, জমি জায়গা চাইবো না, কিছুই চাইবো না, শুধু একটা জিনিস চাইবো, আমি কালকে চলে যাব, আমার বাচ্চারা মা হারা হয়ে যাবে, ইয়েতিম হয়ে যাবে, আপনি আবার বিয়ে করবেন, আপনার দ্বিতীয় বিবি আসবে, আমার ছেলেদের জন্য তারা সৎ মা হবে। মা কিন্তু তার আগে সৎ মা। আমার কাছে একদিন দুদিন
তিন দিন ধরে খাবার চেয়েছে, আমি দিতে না পারলেও বুকে ভরে নিয়ে কোরআন শুনিয়েছি। সৎমার কাছে খাবার দিনে দুবার তিনবার চাইলে বিরক্ত হয়ে হয়তো আপনাকে বলবে, আর আপনি বিবির কথা শুনে হয়তো আমার ছেলেদেরকে বকাবকি করবেন। অনুরোধ করছি জননী গো, আমার বাচ্চাদেরকে জোরে আওয়াজ করবেন না, আমার বাচ্চাদেরকে এমন কোনো ভাষা বলিয়েন না যাতে আপনার কথা শুনে আমার বাচ্চারা মাগো মাগো মা মা বলে কাঁদে। যারা মা হারিয়ে দিয়েছেন, মা আপনার কবরে আছে, আমডলের কবরস্থানে, একটু মন দেবেন, ওই মা আজকে আপনার দুয়ার অপেক্ষায় শুয়ে আছেন। হযরতে খাতুনে জান্নাত বললেন, স্বামী গো, আমার বাচ্চাগুলো মদিনার গলি গলি মা 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 বলে কেঁদে বেড়াবে। আমার বাচ্চা জান্নাতুল বাকিতে গিয়ে কাঁদবে, আমি তার মা স্থির থাকতে পারবো না। তাই আপনাকে বলেছি, এটাই চাইছি। বললে বিবি, আমার বাচ্চাকে না খাইয়ে খাবো না, না শুয়ে শুবো না, না নতুন পোশাক পরিধান করিয়ে আমি করবো না। বলে কথা মেনে নিলাম হুজুর, তবে আর একটা কথা বলছিলাম। বললে কি? বলে আমি ফাতেমা আপনাকে বলতে চাইছি গো, আমি ফাতেমা, আমার দেহ অঙ্গ প্রত্যঙ্গ আপনি ছাড়া কেউ দেখেনি। আমি ফাতেমা নিজের গোসল নিজে করব। তবু একটা কথা বলে গেলাম জননী, আপনি আপনার হাত দ্বারা আমাকে শেষবারের গোসলটা করে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে খাতুনে জান্নাত কে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী কিছু শর্তের বিনিময়ে পানি ছিটা দিয়ে গোসল দিয়েছিলেন। কথাটা ফতোয়া রাজাবিয়াতেও লেখা, কথাটা ক্যাব জানতে হ্যাঁ বইয়েও লেখা। ও মুসলমানের আগো, সমস্ত কিছু রাখেন, শুধু একটু আপনাকে আমি বুঝাতে ছিলাম, আজকের জলসাটা জিন্দেগীর শেষ জলসা হতে পারে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো স্বামী, দুনিয়ার কোন স্বামীর যদি বিবি মারা যায়, স্বামী তাকে গোসল দিতে পারে না, কিন্তু আমার আব্বা আপনার জন্য স্পেশাল আইন করে দিয়েছেন। আমার ফাতেমা ইন্তেকাল করবে, আমার ফাতেমাকে মাওলাই আলী কিছু শর্তের বিনিময়ে গোসল দেবে। হুজুর, এটা হলো। আর একটা কথা বলছিলাম, ছেলে মেয়ের দিকে একটু লক্ষ্য রাখিয়েন। কথাবার্তা বললেন মাওলাই আলী, মন খুব ভালো নয়, বিবি চলে যাবে, শেষ কথা, জিন্দেগির শেষ কথা। বলে তাহলে আমার নবী যেটা বলেছিলেন সেটা কালকে সময় বললে জি। খাতুনে জান্নাত ছেলে মেয়েদেরকে গোসল পানি করিয়ে দিয়ে নিজেও গোসল করে নিয়েছেন। মন দিয়ে দুটো বেটি হযরতে উম্মে কুলসুম আর যায়নাব, আর বাচ্চা একটা মেয়ে ছিল যার নাম হযরতে রুকাইয়া, ইন্তেকাল করে গেছিল। হযরতে যায়নাব উম্মে কুলসুম দুটো বেটির হাতে দুটো তাসবিহ দিলেন, দুটো মুসাল্লা দিলেন, বললেন এই ঘরে তোমরা চলে যাও, আর এই ঘরে বসে নামাজ পড়বে, তাসবিহ ফাতেমা পড়বে, এই ঘরে চলে যাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে ডাকলেন, আর ডেকে বললেন, বেটা আজকে যাও মসজিদে যাও, ইফতারি করবে। আজকে ওই মসজিদকে লক্ষ্য করে জলসা করেছেন, যাও তোমরা মসজিদে যাও। বাচ্চা দুটো মসজিদে যাবে, মা জননীকে তাকিয়ে তাকিয়ে দেখছে। মা জননী বললে, বেটা কি দেখছো? বলে মাগো, দুনিয়ার কোন মা যদি মারা যায়, ছেলে যদি চেন্নাই থাকে তো ছেলেকে খবর দেয়, ছেলে বাড়ি আসে, ছেলে যদি দিল্লিতে থাকে তো দিল্লি থেকে আসে, বেটি যদি অন্য কোন গ্রামে বিয়ে হয়েছে হয় হরিশপুরে, হরিশপুর থেকে ডাকে, এতরাকপুরে বিয়ে হলে এতরাকপুর থেকে ডাকে, মুরারোয়ে বিয়ে হলে মুরারোই থেকে ডাকে। মার শেষ অবস্থায় ছেলে মেয়েরা ঘেরে ঘেরে নিয়ে বসে, কেউ পানি পান করায়, কেউ শরবত পান করায়, আর আপনি আমাদের দুই ভাইকে মসজিদে নববীতে পাঠিয়ে দিচ্ছেন। ওগো মা জননী, আমার বন্ধুটাকে ঘরে তাসবিহ মুসাল্লা দিয়ে দিলেন। মা ফাতেমা বললেন, বেটা হুসাইন, জগতের মা আলাদা, তোমার মা আলাদা। জগতের মায়ের কথা, জগতের মাকে ফলো করে আমাকে চলতে হবে না, বরঞ্চ আমাকে
আমাকে ফলো করে জগতের মায়েরা চলবে, জোরে বলো। কারণ জগতের মায়ের ঘর থেকে শরীয়ত তৈরি হয় না, আমি ফাতেমা আমার ঘর থেকে শরীয়ত তৈরি হবে। বেটা হুসাইন যাও মসজিদে চলে যাও। বললে মা মসজিদে যাব, তবে শেষবারের মতো আপনার নুরানি চেহারাটা দর্শন করছি। খাতুনে জান্নাত বললেন বেটা মাগরিবের নামাজের সময় খুব অল্প, নামাজ পড়তে যেতে যদি দেরি হয়ে যায় তো নামাজ কাজা হয়ে যাবে, আর মা যদি দুনিয়া থেকে চলে যায় তো মায়ের সঙ্গে জান্নাতে দেখা হয়ে যাবে। কি বার্তা দেখে আজকে মসজিদকে লক্ষ্য করে প্রোগ্রাম। খাতুনের জান্নাত ছেলে দুটোকে মসজিদে নববীতে পাঠিয়ে দিলেন, নিজে তৈয়ার হয়ে এক হাতে মুসাল্লা, এক হাতে তাসবিহ, সংক্ষিপ্ত আকারে সারাংশটা বোঝায়। সম্পর্কের নানি হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। তিনার কাছে গিয়ে বলতে লাগলেন, নানি গো কথাটা শোনো। নানি বললে কি? বললে শোনো শোনো, এই দেখো আমার হাতে তাসবিহ মুসাল্লা, আমি ফাতেমা এই ঘরে যাব, আমি ভিতর থেকে ঘরের দরজা লক করে দেব, বাইরে থেকে কেউ ধাক্কা ধাক্কি করবা না। যখন দেখবে দরজা নিজে নিজেই খুলে গেল, তখন বুঝে নিবে মা ফাতেমা দুনিয়া থেকে চলে গেল। নানি দু একটা কথা বলছিলাম। বললে কি? বলে আমার স্বামীকে বলে দিও আমার ইন্তেকাল হয়ে যাবে মাগরিবের পরে এশার আগে। তবে শোনো নানি, আমার স্বামীকে বলে দিও যাতে আমার জানাজা দফন ও কাফন রাতারাতি করে দেয়। কারণ আমার আব্বা জান বলে দিয়েছে তিনটি কাজ খুব তাড়াতাড়ি করবা। এক নাম্বার হলো যখন নামাজের ওয়াক্ত হবে তখন জলদি নামাজ পড়ে নিবা। দুই নাম্বার হলো যখন কারো ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হবে তখন তাদের জলদি বিবাহ দিয়ে দিবা। তিন নাম্বার হলো যখন কোনো মুমিন মুসলমান ইন্তেকাল করবে তখন জলদি তাকে দফন ও কাফনের ব্যবস্থা করবা। কিন্তু হিসাব করে এই তিনটা কাজই কিন্তু আমাদের লেট। বুঝিয়ে নামাজ টাইমে পড়তে কোম্পানি, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে বিয়ে দিতে কোম্পানি, এখন নিজে নিজে করে নিচ্ছে ওটা আলাদা কথা। এবং কোন মুমিন মুসলমান মারা গেলে ছেলে দিল্লি থেকে আসছে, চেন্নাই থেকে আসছে, আজ নয় কাল মাটি দেবো, একটু অপেক্ষা করো অপেক্ষা করো। খানা পানি নিয়ে ব্যস্ত, দফন কাফন যে করবেন এই নিয়ে সুস্থ, এই নিয়ে কোনো চিন্তা ভাবনা হচ্ছে না। একটা টাইম বেঁধে দিলেন, মসজিদ এলান করে দিলেন, এখন থাক, মাইয়াতের কাছে যারা থাকবে মাইয়াতে যত কষ্ট হবে হোক। এই তিনটা কাজ আমরা খুব লেটে করি। খাতুনে জান্নাত বললেন আমার স্বামীকে বলে দিও আমার জানাজা দফন ও কাফন যাতে রাতারাতি করে দেয়। আমাকে যারা জিন্দা অবস্থায় দেখেনি ইন্তেকাল করে গেলে লাইন দিয়ে দেখতে আসবে, যত দেরি করবে তত মদিনা শরীফের লোক ভিড় করবে। সুতরাং স্বামীকে বলে দিবে রাতারাতি জানাজা দফন ও কাফন করে দেবে। লোক খুব সংখ্যকে কম হোক তবুও শিকার যাতে তাড়াতাড়ি দফন ও কাফন হয়। বললে কথা ঠিক আছে। বললে আর একটা কথা বলছিলাম নানি। বললে কি? বলে আমার স্বামীকে আর একটা কথা বলে দিও আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জিন্দেগিতে ফজরের নামাজ কাজা না। চিন্তা করে আছে, যে যেমন হয় তার কুটুম তেমনই হয়, যে যেমন নেককার হয় তার ইমাম সেই রকমই হওয়ার দরকার হয়। আর একটা কথা বললাম নানি, আমার লাশটাকে সুন্দর করে টপ্পরের মতো ঘিরে সুন্দর করে যাতে কবরস্থানে নিয়ে যায় নানি গো। আর শোনো নানি, আমার হাসান হুসাইন নামাজ পড়ে বাড়ি আসবে, তাদের জন্য আমি খাবার তৈয়ার করে রেখে দিয়েছি। আমার বাচ্চাদেরকে একটু সবুর দিও, পারলে খাবার খিলাইও। এই বলে খাতুনে জান্নাত ঘরে প্রবেশ করলেন। ও মুসলমানের আগো মউত কেমন জিনিস দেখেন। নবী আমার মার্ক মেরে দিয়েছেন, নবী আমার বলে দিয়েছেন
এক মিনিট আগেও হবে না, এক মিনিট পরেও হবে না। এই জন্য যখন নেক কাজ করবেন তো মনে করবেন এটাই আমার জিন্দগির শেষ নেক কাজ, এটাই আমার জিন্দগির শেষ জালসা। নামাজ পড়বেন তখন মনে করবেন এই রেকাতটাই জিন্দগির শেষ হতে পারে, এই সাজদাটাই জিন্দগির শেষ হতে পারে, এই দানটাই জিন্দগির শেষ দান হতে পারে, এই হজটাই জিন্দগির শেষ হজ হতে পারে। ও মুসলমানেরা গো, কথাটা বারবার আপনাদেরকে বলতেছি, নেক কাজ যখন করবেন তো মনে করবেন এটাই জিন্দগির শেষ কাজও হতে পারে। অন্যায় কাজ তার মানে অন্যায় করবেন জি না। যারা নেককার হবে তারা অন্যায়কে প্রাধান্য দেবে না, অন্যায়ের দিকে যাবে না। আমার খাতুনে জান্নাত ঘরের ভিতরে চলে গেলেন, মাগরিবের আজান হলো, ইফতার হলো, নামাজও হলো, তাসবিহে ফাতেমা পড়া হলো। তাসবিহে ফাতেমা বলতে আপনি কি জানেন? আমার বিশ্ব নবীর তাসবিহে ফাতেমা কাকে বলে? খেয়াল থাকলে পরে আপনাকে বলছি। খাতুনে জান্নাত দোয়া করলেন, আর দোয়া করার পরে মা ফাতেমা বলছেন, আব্বা যে টাইম দিয়েছিলেন সে টাইম তো হয়ে গেছে, মনে হয় এখনই মালাকুল মউত আসবে। এই বলতেই ছিলেন, দরজায় কে টক টক করে আওয়াজ দিল। মা ফাতেমা বললেন, মান দাক্কাল বাব, দরজার বাইরে কে গো? বললে, আনা ইজরাইল। আমার দরজার বাইরে কে? বলে, আনা ইজরাইল। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছে তুমি মালাকুল মউত। বললে, হ্যাঁ। বলে, একটু অপেক্ষা করো, আমার ঘরে অতক্ষণ পর্যন্ত প্রবেশ করবা না যতক্ষণ পর্যন্ত আমি ফাতেমা অনুমতি দেব না। ও মুসলমানেরা গো, খাতুনে জান্নাত বললেন, আল্লাহর ফেরেশতা একটু অপেক্ষা করো, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে লয়। এই বলে আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন। রব্বুল আলামিন, খালিকে কায়নাত, মাওলা গো, আমি নবী নামগিনি তোমার বন্ধুর বেটি, যা তোমার কাছে আরজি করেছে মেনেছো, শেষ আরজিটা আল্লাহ গো একটু কবুল করে নাও। আল্লাহ বলেন, ফাতেমা কি? বলে, আল্লাহ তুমি তোমার কুদরতি হাতে আমার রূহখানা কবজ করে নাও। বললে, ফাতেমা কেন? আমি আল্লাহ রূহ কবজ করা থেকে পাক ও পবিত্র। বললেন, ফাতেমা আমি কারো রূহ কবজ করি না, করছি না, করব না। বলে, আল্লাহ জানে তুমি কারো রূহ কবজ করো না, এটা বারহাক সত্য কথা। ওগো রব্বুল আলামিন, তোমার মালাকুল মউত আমার দরজার বাইরে দাঁড়িয়ে। আল্লাহ বললেন, ফাতেমা তুমি যতক্ষণ পর্যন্ত প্রবেশ করতে না বলবা ততক্ষণ পর্যন্ত তোমার ঘরে প্রবেশ করবে না। বলে, আল্লাহ জানি, কিন্তু তোমার ফেরেশতা রূহ কবজ করে নেবে, আমি ফাতেমা আমার দেহ পরে থাকবে, তখন তোমার ফেরেশতা আমার চেহারা দেখে নিতে পারে। কেমন পর্দা গো মা বোন! ও আমার মা বোনেরা, জননীরা, ফেরেশতাকে চেহারা দেখাতে ভয় করছে, তার নামই হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতে লাগলেন, আল্লাহ গো, আমি যে ফাতেমা কি আমার আসল রূপ তুমি ছাড়া কেউ দেখেনি। আমি যে ফাতেমা আমার আসল রূপ তুমি ছাড়া কেউ দেখেনি, সুতরাং রব্বুল আলামিন তোমার কাছে আমার আরজি, আল্লাহ তুমি তোমার কুদরতি হাতে আমার রূহখানা কবজ করে নাও। রওয়ায়েতে আছে যে আল্লাহ কুদরতি হাতে খাতুনে জান্নাতে রূহ কবজ করেছিলেন। জোরে বলো। কোন রওয়ায়েতে বলছে না আল্লাহ নয়, মালাকুল মউতই করেছিলেন। দুই রকমই রওয়ায়েত আছে। বাস এতটুকু বাজেন, খাতুনে জান্নাত দুনিয়া থেকে গেলেন, মুসাল্লায় পরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববী থেকে চলে এলেন। কি দেখছেন এসে দেখেন, বাড়ির দরজাতে এসে দাঁড়িয়ে শুধুমাত্র মা জননী কোথায়, মাকে খুঁজতে লাগলো। মা মা বলে এদিক ওদিক দেখতে লাগলো, মাকে দেখতে পেল না। শেষ বেলাতে দাসীকে দেখে বলল, খালা আমার মা কই গো? বলল, বাবা ওই দেখো তোমার মা ওই ঘরে ছিলেন, চলো একটু দেখি। এই বলে ঘরের কাছে গেল, তো দেখছে মা মুসাল্লাতে পড়ে। ইমামে হুসাইন ধরে গিয়ে মার হাতকে ধরে চুমা দিয়ে বললেন, মা তোমার হুসাইন
নামাজ পড়ে চলে এসেছে মা একটু উঠো শেষবারের মতো দুটো কথা বলবো অন্যান্য দিন নামাজ পড়তে গিয়ে মসজিদে দেরি করি গো মা আজকে নামাজ পড়তে গিয়ে মসজিদে দেরি করিনি ইফতারি করে নামাজ পড়ে দোয়া করে চলে এসেছি জানি আজকে তোমার শেষবারের মতো তোমার সঙ্গে দুটো কথা বলবো আজকে তোমার শেষ জিন্দেগি আর তোমাকে কথা বলা যাবে না আর মা বলতে পাবো না ও গো মা একবার ওঠো একবার দেখা দাও তোমার হাতে কিছু খাইয়ে দাও শেষবারের মতো খাবার খাবো ইমামে হাসান এক হাত ধরলেন ইমামে হুসাইন অপর হাত ধরলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদিকে মা মা বলে কাঁদতে লেগেছেন হযরত সুবহানাল্লাহ জাইনাব ধরে এসেছেন ভাই গো মামা বলে কাঁদিও না মা আমার দুনিয়াতে আর নাই মা গতকালকে বলেছিলেন আমার এটাই জিন্দেগির শেষ কথা এটাই জিন্দেগির আখেরি কথা আর কথা হবে না সুতরাং মা নাই একবার জলদি মসজিদে যাও আমার আব্বাকে খবর দাও আব্বা বাড়ি আসবে মার সৎ কাজটা করতে হবে ওই মুসলমানের আগো ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে মসজিদের নববীর দরজাতে গিয়ে আব্বা আব্বা বলছেন চোখে গড়গড় করে পানি ঝরছে ইমামে হুসাইন আব্বা আব্বা বলে কাঁদছেন গড়গড় করে চোখে পানি আসছে মাওলাই আলী বেরিয়ে এসে বললেন বেটা মদিনা শরীফের কোন ছেলে গালি দিয়েছে না আব্বা অন্যায় কথা বলেছে না আব্বা কেউ মেরেছে না আব্বা কাঁদছো কেন আব্বা গো জননী জোরে বলবো না যদি জোরে বলি লোকেরা শুনে নিবে আর আমার মাকে দেখতে যাবে ওগো আব্বা আপনি চলে আসেন ওগো আব্বা আপনি চলে আসেন এই বলে মাওলাই আলী চলে এলেন আর আসার পরে কানে কানে আব্বার মুখে মুখ ভরে দিয়ে আব্বার কানে কানে বলতে লাগলেন আব্বা গো তোমার হাসান ও হুসাইন চিরতরে এর জন্য এতিম হইয়া গেল আব্বা বাড়ি আসো মা আমার বেঁচে নাই আর জিন্দেগিতে মায়ের সঙ্গে কথা হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে সমস্ত কর্মী আছেন আপনারা ঈদগাহে প্রবেশ করুন যে সমস্ত কর্মী আছেন বাপজিরা ভাইরা আমার এটাই ছিল জিন্দেগির শেষ গল্প জালসা শুনতে আপনারা এসেছেন আপনাদেরকে একটা কথা বলবো বাপজিরা আমার ভাইরা মা বোনেরা বক্তব্য শোনাবো সবে মাত্র তো শুরু আজকে উল্টো দিক থেকে ওয়াজ করলাম অন্যান্য দিন ওয়াজ করি শেষ বেলাতে মরণকে স্মরণ করে দুটো কথা বলে শেষ করি আজকে প্রথমে মরণকে স্মরণ করে প্রথমে একটু আলোচনা রাখলাম আপনাদের মধ্যে অনেক ব্যক্তি থাকতে পারে মাওলানা শুনলাম নাকি তারা মসজিদ শহীদ করবেন আর মসজিদ শহীদ করে তারা নতুন ভাবে মসজিদ নির্মাণ করবেন পীর সাহেব হুজুরকে দেখাবেন মুফতি সাহেবদেরকে দেখাবেন তাই আমি জালসা শুনে মহব্বতের সহিত 1000টি টাকা পকেটে ভরে এনেছিলাম যদি মসজিদের জন্য চাইতে দেব তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনার মন চাই 1000 টাকা 500 টাকা আপনি খুশি মনে যে আমরাও শরীক হব হয়তো মসজিদ শহীদ করে মসজিদ নির্মাণ করবেন ওই মসজিদের সুবহানাল্লাহ যদি 1000টি টাকা দিয়ে আমি অংশগ্রহণ করতে পারি বিশ্ব নবী আমার বলেছেন বানি লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতা ফিল জান্নাত যদি কোন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে স্পেশাল ঘর বানিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাদের ঈদগাহের পূর্ব সাইডে মোটরসাইকেল রয়েছে একটু সাইড করবেন যাদের আছে ওনারা উঠে যান বেরাদারান ইসলাম যদি কোনো মারতে মুজাহিদ চাহে যে মসজিদ যখন নির্মাণ করবে আমি 1 কুইন্টাল রড দেব এটা আপনি দিতে পারেন আজকে খুব চাপ দেব না আপনাদের উপরে কমিটির বক্তব্য হুজুর কোন মানুষ যদি চায় খুশি হয়ে যে মসজিদের মহব্বতে 10টি টাকা আমি এনেছি দেওয়ার উদ্দেশ্যে দিতে পারে ইনশাআল্লাহ
কোনো আপনার বাধা নাই, কারণ তিনারা এই মসজিদকে শহীদ করে যখন মসজিদ বানাবেন তখন আপনাদেরকে এই জালসা দিয়ে টাকা পয়সা, রড, সিমেন্ট, পাথর, বালি যা চাইবে আপনাদেরকে দিয়ে মসজিদ বানাতে হবে। তবে আজকে জালসা স্টার্ট শুধু মসজিদকে লক্ষ্য করে। কোন ব্যক্তি আছে যে হুজুর 1000 টাকা আমি দিয়ে দিব? টাকা থাকেন না বাকি? জি দেন। হ্যাঁ, মানে বাকিটা কি লিখবো না কেন জানেন? দিবেন পরে ইনশাআল্লাহ। দেখেন কমিটির কথা যে হুজুর খুশি হয়ে যদি কেউ দেয়, ভাই আমার 1000 টাকা দিয়েছেন, একটু এই টাকা নিয়ে আপনাদের বাপ মায়ের জন্য দোয়া হবে। যদি বেঁচে আছেন আল্লাহ দীর্ঘজীবী করে দিবেন, আর যদি দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এই দেখেন আরেক ভাই আমার 1000 টাকা, নাম হয়তো আমি সব বলছি না, একজন 1000, একজন 1000, একজন 500। কারণ কি জানেন? কারণ আজকে জোর পূর্বক করে টাকা চাইবো না, যদি দিতেই হবে বাকি লেখান তাহলে 1100 টাকা। আরেক ভাই আমার সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরেক ভাই আমার 300 টাকা। সুবহানাল্লাহ। যেটা আপনার মর্জি, যেটা আপনার খুশি, এই টাকাটা কমসে কম কমিটির হাতে মসজিদের জন্য যাবে। আর আপনি প্রথম সব ভিত যে উদ্বোধন করবে, আপনি যদি মনে করেন মাওলানা 500টি টাকা দিয়ে আমি সবের খাতায় নামটা লিখাবো, নবী বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি মসজিদ বানিয়ে দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে স্পেশাল ঘর বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।